আজ আমরা একটা প্যাসেজ ন্যারেশন থেকে অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা শিখব। ন্যারেশন করার ধাপ হলো 4টে। নাম্বার 1 সাবজেক্ট, নাম্বার 2 রিপোর্টিং ভার্ব, নাম্বার 3 কানেক্টর, নাম্বার 4 টেন্স পরিবর্তন। এই 4টে স্টেপ যদি পরপর আপনি বসাতে পারেন তো ন্যারেশন ইনশাল্লাহ হয়ে যাবে। তো আসেন আমরা প্রথম লাইনটা শুরু করি। দেখেন এই যে প্রথম লাইনে সাবজেক্ট কোনটা বলেন তো? সাবজেক্ট কিন্তু এই যে দ্য রিচ ম্যান, দ্য রিচ ম্যান হলো সাবজেক্ট। তো আমরা সেই সাবজেক্টটাকে প্রথমত নিয়ে আসবো, দ্য রিচ ম্যান প্রথমত বসাইছি সাবজেক্ট। আচ্ছা থামেন। এবার রিপোর্টিং ভার্ব কী নেব? দেখেন এই যে রিপোর্টেড স্পিচটা অর্থাৎ ইনভার্টেড কমা দ্বারা আবৃত অংশটা যে ধরনের বাক্য হবে অর্থাৎ ওই বাক্যের উপর নির্ভর করবে রিপোর্টিং ভার্ব। তো বাক্যটা কিন্তু ইন্ট্রোগেটিভ। ভাই আমি চেনব কীভাবে? অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে, শেষ হবে কোশ্চেন মার্ক দ্বারা। দ্যাট ইজ কল্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব নিতে হয় আক্সড। এই যে আক্সড নিয়েছি আমরা। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট ক্লিয়ার হলো, রিপোর্টিং ভার্ব ক্লিয়ার হলো। এবার দ্য কোবলার, রিচ ম্যান আক্সড দ্য কোবলার। কোবলারকে ধনী ব্যক্তি ওই মুচিটাকে জিজ্ঞাসা করছে। কোবলার মানে মুচি। আচ্ছা এই পর্যন্ত থামলাম। এবার আমাদের 3 নাম্বার স্টেপ নিতে হবে কানেক্টর। তো কানেক্টর নেওয়ার সময় আপনার মাথায় রাখতে হবে ইন্ট্রোগেটিভ বাক্যটা যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় ওই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে যায় কানেক্টর হিসেবে। আর যদি অক্সিলারি দ্বারা শুরু হয় তাহলে আপনাকে ইফ অথবা হয়ে দ্বার বসাতে হয়। তো আমরা ইফ বসালাম, কারণ হয়ে দ্বার বানান লিখতে গেলে অনেক সময় মিস্টেক হয়, ভুল হয়, তো অ্যাভয়েড করাটাই ভালো। তো ইফ বসালাম। তাহলে আমাদের 3 নাম্বার স্টেপ হয়ে গেল। এবার 4 নাম্বার স্টেপ হলো টেন্স পরিবর্তন। এই যে এই অংশটাকে আমরা পরিবর্তন করব। তো টেন্স পরিবর্তন করতে হলে প্রথমত আপনাকে সাবজেক্ট পরিবর্তন করে নিতে হবে। তো দেখেন এখানে আছে ইউ। ইউ কিন্তু সেকেন্ড পারসন। তো আমরা জানি সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টের দ্বারা পরিবর্তন হয়। অবজেক্ট হলো দ্য কোবলার। তাহলে আমরা কোবলার তো মুসি, সেটাকে আমরা ছেলে ধরলাম, তারই বসালাম তার পরিবর্তে হি। আচ্ছা এখন কথা হলো হি তো লিখলাম, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সি কেন দিলাম সেটা আগে বলি। যখন ন্যারেশনের 2 জন ব্যক্তি অর্থাৎ লিসেনার এবং স্পিকার দুইজন যদি ম্যাসকুলাইন জেন্ডার হয়, পুরুষবাচক হয়, তাহলে আপনি তো 2 জন পুরুষবাচক, তো তাদেরকে চিহ্নিত করার জন্য তারা যে প্রপার নাউন, তাদের নামের প্রথম অক্ষর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রোনাউনের পরে উল্লেখ করতে হবে। হি এখানে এসেছে কার পরিবর্তে? কোবলারের পরিবর্তে। তো কোবলারের সিটা প্রথমত আমরা এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা যাই হোক, এবার হ্যাভ সেভ, হ্যাভ প্লাস V3 প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন হয়ে হবে পাস্ট পারফেক্ট। যে টেন্স থাকবে করসপন্ডিং হয়ে তার বিপরীত টেন্স হবে। তাহলে আমরা এখানে পাবো হ্যাড, পাস্ট পারফেক্টের গঠন কি? হ্যাড প্লাস V3, হ্যাড সেভ। এবার বাকি অংশ সামথিং ফর দ্য ফিউচার হয়ে গেল। তো দেখেন প্রথম লাইনটা দেখেন, দ্য রিচ ম্যান এটা স্টেপ 1 সাবজেক্ট, আস্কড এটা হলো রিপোর্টিং ভার্ব স্টেপ 2, আর ইফ এটা হচ্ছে স্টেপ 3 কানেক্টর, আর 4 নাম্বার স্টেপটা হলো টেন্স পরিবর্তন। এম আই ক্লিয়ার? আচ্ছা দ্য কোবলার হলো সাবজেক্ট, আর রিপ্লাইড ইন দ্য নেগেটিভ কেন লিখলাম? যদি ডিরেক্টে নো থাকে, ডিরেক্টে যদি নো থাকে তার পরিবর্তন হয়ে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ হয়, আর ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়। তো যেহেতু নো আছে সেহেতু আমরা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখেছি। আচ্ছা তারপরে ওই বাক্যে প্রদত্ত বাক্যে যদি সেইড থাকে অ্যান্ড দিয়ে সেইড ড্যাট ধরতে হবে, অ্যান্ড সেইড ড্যাট। ঠিক আছে করব। তো এখানে আই রয়েছে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টের দ্বারা পরিবর্তন হয়, তার মানে কোবলারের দ্বারা পরিবর্তন হবে। তো কোবলার থেকে আমরা হি নিলাম। আচ্ছা তো কোবলারের সিটা লিখলাম, আগেই বলি সেটা। তারপরে অ্যাম রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে গেল পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা তারপর হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক কিন্তু এখানে দেখেন প্রশ্নের থিঙ্ক আছে, থিঙ্ক কিন্তু V1 ভার্ব, কিন্তু ভার্বের প্রথম রূপ। ঠিক আছে, তো তার মানে অ্যান্ড দ্বারা এখানে দুটো ক্লজ যুক্ত আছে। আই অ্যাম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট একটা ক্লজ, আর থিঙ্ক লিটিল অ্যাবাউট টুমোরো এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে আই। ঠিক আছে, তো
তো এখানে থিং, তাহলে আপনি অ্যান্ডের আগে পরে আমরা তো সবাই জানি সমজাতীয় করতে হয়, টেন্স সমজাতীয় করতে হয়। তো অ্যান্ডের আগে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন করে পাস্ট ইনডিফিনিট করলেন, তাহলে অ্যান্ডের পরে আই থিঙ্ক লিটিল অ্যাবাউট টুমোরো এটা পরিবর্তন করবেন না। তো এটা প্রেজেন্ট ইনডিফিনাইট আছে, পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনাইট হবে। তো সেক্ষেত্রে থিঙ্ক হয়ে যাবে থট, ঠিক আছে, V2 হয়ে যাবে পাস্ট ইনডিফিনাইট। লিটিল অ্যাবাউট টুমোরো আগামীকাল, এটা যদি থাকে পরিবর্তন হয়ে হবে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। এম আই ক্লিয়ার? আচ্ছা, তারপর তো দ্য রিচ ম্যান সাবজেক্ট, যেহেতু উত্তর দিচ্ছে রিপ্লাইড, যেহেতু নো আছে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড ড্যাট। আচ্ছা, তারপরে কি ছিল? ড্যাড, এই যে ড্যাড বসালাম, উড নট ডু, এটা একটা ফ্রেজ, ড্যাড উড নট ডু, তার মানে তা করবে না, একটা ফ্রেজ, তো ফ্রেজটা বসাই দিলাম। আচ্ছা, তারপরে রয়েছে আই লাইক টু সি ইউ অ্যাবোভ ওয়ান, আমি তোমাকে উপরে দেখতে চাই। এই উপরে বলতে ওই আকাশের উপরে না, এটা জাস্ট তুমি যে মুসি কাজ করে কারা, যারা সমাজের যারা লোয়ার ক্লাস ফ্যামিলি, লোয়ার ক্লাস, তো লোয়ার ক্লাস থেকে আপার ক্লাসে দেখতে চাই। তো রিচ ম্যানের পরিবর্তে লিখলাম আমি হি, তো আর দিয়ে দিলাম। এবার রিপোর্টিং ভার্ব নিয়েছি টোল্ড। কেন টোল্ড নিলাম? এই বাক্যটা অ্যাসার্টিভ, আই লাইক টু সি ইউ অ্যাবোভ ওয়ান, এই বাক্যটা কি? অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ বাক্য হলেই রিপোর্টিং ভার্ব হয় 3 প্রকারের, সেইডও হতে পারে, টোল্ডও হতে পারে, রিপ্লাইডও হতে পারে। তো একটা নিলেই হবে, সেইড দিলেও এখানে হতো, আমি টোল্ড নিয়েছি। তো হি টোল্ড আ কোবলার, রিচ ম্যান ওই কোবলারটাকে বলেছিল ড্যাড যে হি কেন হলো? এই যে আই পরিবর্তন হয়ে হি হয়ে গেছে, ঠিক আছে। আই বলতে কি, এই এখানে হি বলতে কিন্তু ওই যে রিচ ম্যানকে বোঝাচ্ছে। হি লাইক, এখানে কিন্তু আই লাইক প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন হয়ে হবে পাস্ট ইনডিফিনিট। হি লাইকড টু সি হিম, মানে ওই ইউ পরিবর্তন হয়ে হিম হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, অবজেক্ট পরিবর্তন হয়ে অবজেক্ট পাওয়া যায়, পসেসিভ পরিবর্তন হয়ে পসেসিভ পাওয়া যায়। তো ইউ এখানে কিন্তু হিম, যদি এখানে ইওর থাকতো হিজ হয়ে যেত। তো হিম অ্যাবোভ ওয়ান, ক্লিয়ার? আচ্ছা, তারপরে হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট, এই নাও টাকা এবং রাখো। তো এই কথাটাও কিন্তু ধনী ব্যক্তির। তো ধনী ব্যক্তির পরিবর্তে আমরা হি নিলাম, হি। এখন এই বাক্যটা কিন্তু হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট, এই বাক্যটা কিন্তু ইম্পারেটিভ বাক্য। তো ইম্পারেটিভ বাক্য কীভাবে চেনবো? বাক্যটা শুরু হয়েছে মূল ভার্ব দ্বারা, অর্থাৎ মূল ভার্ব দ্বারা শুরু হলি, লেট দ্বারা শুরু হলি, তারপরে প্লিজ, কাইন্ডলি, ডু নট, তারপরে আপনার নেভার, এসব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ বাক্য হয়, লাস্টে ফুল স্টপ থাকে। তো ইম্পারেটিভ বাক্যর ক্ষেত্রে আমাকে কি করতে হবে? আপনার ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব অনেকগুলো হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, প্রপোজড হতে পারে, সাজেস্ট হতে পারে, আপনার অ্যাডভাইসড হতে পারে, রিকোয়েস্টেড হতে পারে। তো যাই হোক, এখানে টোল্ড হতে পারে, যদি কিছু বোঝা না যায় টোল্ড নিলেও হবে। তো হি টোল্ড দ্য কোবলার, সে ওই মুসিটাকে বলেছিল। এবার আমরা জানি ইম্পারেটিভ বাক্য যদি হয় কানেক্টর হয় টু প্লাস ভিওয়ান ধরতে হয়। এই যে টু হ্যাভ, ওই যে হ্যাভ ভিওয়ান, টু হ্যাভ দ্যাট মানি, এই নাও টাকা, অ্যান্ড কিপ ইট, এবং এটা রাখো। এম আই ক্লিয়ার? তো আমার মনে হয় আমার এই ক্লাসটা যদি আপনি মনোযোগ সহকারে খেয়াল করেন, তো আল্লাহর রহমতে আপনি ন্যারেশনে আপনি ভালো করবেন। মাথায় রাখতে হবে ওই 4টি স্টেপ, ঠিক আছে? আবারও মনে করে দিই, সাবজেক্ট, প্রথমত সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব, তারপরে কানেক্টর, তারপর টেন্স পরিবর্তন, সমান সমান ন্যারেশন হয়ে যাবে আপনার। তো আমার ক্লাসটা কেমন লাগলো আপনি কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।